গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল দেখো, দেখতে তো তুলসী মাতাকে জল দিয়ে নিয়েছি, তারপরে ফুলগুলো তুলে নেব, নিয়ে যাব ঠাকুর ঘরে। সকালে উঠেই তো স্নান করে নিয়েছি। দেখো সকাল থেকে অনেক রৌদ্র দিয়েছে আজকে। আর আকাশ তো দেখতে পাচ্ছ একটুখানি কোনা দিয়ে কী সুন্দর আকাশটা, মানে একদম মানে শরৎকালে এই জিনিসটা যে এত ভালো লাগে না, কিছু হোক আর না হোক আকাশটা সুন্দর থাকে। কিন্তু মাঝে মাঝে একটু মেঘলা করছে, সে তো করবে, প্রকৃতির নিয়ম তো এটাই বলো। এই মানে এই ভালো তো এই মন্দ আর কি, প্রকৃতি তো এটাই পারে। চলো দেখো, তারপরে তো চলে এলাম ওপর থেকে ফুল তুলে। ফুলগুলো তোমাদের সেভাবে দেখানো হলো না, আজকে ফুল খুব বেশি একটা ফোটেনি, যার জন্য ছোটো সাজিটা নিয়ে গিয়েছিলাম। আর বড় যেটা শিখা দিয়েছিল সেটা আজকে আর নিয়ে যায়নি, কারণ ওই যে মানে আগেই দেখে এসেছিলাম যে ফুলটা কম। আর জানো তো, আমার যে কোনো ভালো ভালো জিনিস না রেখে রেখে ব্যবহার করতে খুব ভালো লাগে। এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না যে রেখে দিয়ে সেটা কিন্তু পরে আর সেইভাবে ব্যবহার হয় না। আমার মনে হয় যে মানে প্রয়োজনীয় জিনিস প্রতিদিনই ব্যবহার করা সেটাই বেশি ভালো, সেটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রোজ মাজা হয়। কিন্তু এই যে আমাদের ভালো জিনিস রেখে দিতে ইচ্ছা হয়। তারপর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সোনাকে জাগিয়েও নিয়েছি, আর সোনার খাটটাকে একটু গুছিয়ে নেবো, আর আজ একটু মুছে নিতে হবে, কারণ সোনা দেখো ওই যে নাইট ড্রেসটা ঝুলছে, এই যে এবার খাটটাকে না একটু মুছে নিতে হবে। বেশ ধুলো ধুলো পড়েছে, এই ধুলো মানে প্রতিদিন কিন্তু খাটটা মোছাও হয় না, যে তোমাদেরকে দেখানো হয় না মানে যে প্রতিদিন মোছা হয় সেটাও না, ভুলে যাই জানো তো। আজকে মনে করে নিয়েছিলাম যে আজকে একটু ভালো করে মুছে নেব। দেখো সোনা তো স্নান করে বসে গেছে, এই যে একেবারে সাজুগুজু করিয়ে দিয়েছি, দিয়ে তারপর বসিয়ে নিয়েছি। দেখো এই মুকুটটা একটু বড় মতো, ওই যে আগে এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম, দেখিয়েছিলাম যে কী সুন্দর সেটের না, এটা আর আগের এগুলো তো একটু বেশ বড় বড়, মাথার মতো পুরো ঢেকে যায়। আমি ওই জিনিস আর পেলামই না। দেখো গলাটা না প্রচণ্ড মানে ঠান্ডা লেগে গিয়েছিলো, আর বেশিরভাগ তোমার ঠান্ডা লাগে, আর তারপরে তো গলা এরকম বসে বসে যায়, আর তার সঙ্গে হয় কী বলো তো, গলায় কেমন একটা সর্দি বাঁধে আর কি। যাই হোক চলো, অনেক কিছু গল্প হয়ে গেল। আর এই কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটা কমপ্লিট করে নিতে পেরেছি। আর কেমন লাগছে এ তো তোমরা বলো। অনেকেরই খুব পছন্দ হয় আমার ঠাকুরের জায়গাটা, আমার তো ভালো লাগেই, ভালো লাগে মানে আমার এখানে এসেই মনে হয় যে অনেকক্ষণ বসে থাকি। দেখো তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে একটুখানি রান্নাবান্না বেশি হবে, তার কারণটাও বলছি। কারণটা বলতে, যেদিনকে ওই যে সেই জন্মাষ্টমীতে যে সবাই মিলে কাজকর্ম করা হলো, সেইভাবে তো সেদিন কারোরে সেইভাবে সেবা দিতে পারিনি, সেই জন্য আজ একটুখানি তার জন্য ব্যবস্থা করেছি। যে কজন এই কাজ মানে খাটাখাটনি হয়েছিল যাদের আর কি, সবাইকে তো বলতে পারলে খুবই ভালো হয়, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় সেই ইচ্ছা থাকলেও উপায় থাকে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ যাই হোক, ওই যে হাত দুটো দেখছো ফটাফট কাটছে ফুলটুসির মা, আর এদিকে আমি, দুজনে মিলে পুঁইশাকটা কাটছি। আর এই পুঁইশাকটা কী বলো তো, বড় ননদের বাড়ি থেকে গিয়েছিলাম না, তোমরা হয়তো দেখেছিলে যারা মানে মোটামুটি প্রতিদিন আমার ভিডিও দেখো, বড়দি পাড়ছিল ওই যে সেই পুঁইশাক, আজকে তার ব্যবস্থা হয়েছে, আমি রেখেই দিয়েছিলাম। তারপরে দেখো এই জলখাবারের জন্য মানে রেডি হয়ে নিয়েছি। আমরা খাচ্ছি এই যে পাঁচমিশালি একটা সবজি, তার সঙ্গে বোঁদে আর রুটি। আর ফুলটুসিরা ওরা মানে খেয়ে নিয়েছে বলতে ওরা খেয়ে এসেছিলো আর কি, ওদেরকে বললাম খাওয়ার জন্য, বলছে না না আমরা খেয়ে এসছি আর কি। যাই হোক ওরা হচ্ছে, আর এই দেখো এদিকে দেখো এই মাংসটা ধুয়ে রাখা হয়েছে, অনেক কিছুই হবে রান্না, এবার আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো। আর এই দেখো এদিকে কিন্তু ডালটাও বসে গেছে, প্রায় সেদ্ধও হয়ে গেছে, প্রায় কি সেদ্ধ হয়ে গেছে, আর ফোড়ন দিলেই হয়ে যাবে। আর ওদিকে তো টকটা বসেও গেছে, কেওড়ার টক যেটা আমরা বানাই খাই, ওটাও বসে গেছে। আর এদিকে দেখো তেলের উপরে এই যে ফোড়নটা দেওয়া হচ্ছে, এটা ডালের জন্য, এই ফোড়নটা মানে দিয়ে দেবো। চলো একে একে সব কিছু তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের ব্লগটা কিন্তু বলেছি কি গুড মর্নিং হয়তো বলেছি, ঠিক আছে, ব্লগটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সবাইকে নিয়ে সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
এ দেখো ডালটা কি সুন্দর ফুটছে, দেখেছো তো? তার মধ্যে কিন্তু এই দেখো মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আর এই যে পুঁই শাকের জন্য কুমড়ো আলু মানে কেটে রাখা হয়েছে। আর এদিকে এনেছে চিংড়ি মাছ, মানে আছেও, এই যে ছাড়ানো আছে না, এটা প্রায় 300 মতো চিংড়ি মাছ হবে। এটা ছাড়িয়ে রেখেছিল, কিন্তু দেখো যেহেতু পুরো খোসাটা ছাড়ানো না, দেখে মনে হচ্ছে একটুখানি। আর এই যে পুঁই শাকটা কাটা হয়েছে, তোমাদের থেকে বললাম বড় আমাদের বাড়ির পুঁই শাক ভীষণ ভালো। দিদি বলছিল যে নিয়ে যা, মানে খুব মানে বললো যে দারুণ টেস্টি হয়, কারণ হচ্ছে যেহেতু সার দেওয়া থাকে না বাড়ির জিনিসের। আর বড়দির মেয়েও তাই বলছো আমি নিয়ে যাও, খুব সুন্দর এই পুঁই শাকটা। আর যাই হোক সেই জন্যে আর কি বয়ে নিয়ে আসা। আর গতব তো একদম নিতেই চাইছিল না, রেগে যাচ্ছিলো, তোমার খেয়ে কাজ নেই, এখান থেকে পুঁই শাক তুমি বয়ে নিয়ে যাচ্ছ। আমি দেখো এটা মানে পুঁই শাক বলো না, যে পুঁই শাক তো বাজারে আমি মানে পয়সা দিলেই মিলবে, কিন্তু যে এই যে একটা বাড়ির জিনিস সে ভালোবেসে কেটে দিচ্ছে, সামান্য হয়তো একটুখানি আমার কষ্ট করতে হবে, তাও কি এমন কিছু ভারী ছিল না জিনিসটা। তা অপুও কর্তব্য এরকমই করে, মানে কোনো জায়গা থেকে কোনো কিছু নিতেই দেবে না। এবার দেশে বাড়িতে গেছি, সেখানেও এরকম, সেখান থেকে একটু দিয়েছে। আর আমরা তো সেভাবে কোথাও যাইও না, সেইভাবে ওইসব মানে কিছু নেই না, আমরা বাড়ি থেকে যেমন কিছু এভাবে নেওয়া হয় না, সেই জন্য গেলে একটুখানি হয়তো দিতে চায়। এই লোকটা তো একদম নিতেই দেবে না, জানো না। যাই হোক এবার বড়দের ওখান থেকে কোথায় বড় বলছে তুই নিয়ে যাস, তোমার তো বইতে হবে না, বইবো আমি। আমি তো এমনি কোনো ব্যাগই নিয়ে যাইনি, শুধু একটু হ্যান্ড ব্যাগ নিয়ে গেছিলাম, আর ওইটা নিয়ে আসবো। আর একদম পেয়েছিলামও সুন্দর ফাঁকা ট্রেন, জানো না, যদিও ওই সময়টা ফাঁকা ট্রেন পাওয়াটা আমার খুব লাকিলি হয়ে গেছিলো। ফেরার সময় তো সবাই অফিস ফেরে, তবু ওই ট্রেনটা ফাঁকা ছিল। যাই দেখো অনেক গল্পগুজব হয়ে গেল। এদিকে চিংড়ি মাছটা একটু ভাজা করে নিলাম, আর তার সঙ্গে এবার এই দেবো কুমড়ো আলুগুলো দিয়ে ভেজে নেবো, নিয়ে তারপরে যেহেতু পুঁই শাকটা একটুখানি অল্প করে জল দিয়ে লবণ দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ কি তাহলে মানে ভালো হয়। এই দেখো তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার দিয়ে দিলাম। আর হচ্ছে দেখো কুমড়োটাও দিয়ে দিয়েছি। আর যখন ভয়েস দিচ্ছি ওদেরকে এমন কাজকর্ম হচ্ছে না, এটা তো ধরো আমার ভিডিওটা যেদিন করা তার ঠিক 4 থেকে 4 দিন পরে গিয়ে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, কারণ আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু বিশেষ কারণে আমি আর ভিডিও দেইনি কদিন, মানে একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে দিতে পারিনি। ভিডিওটা রেডি করা ছিল, কিন্তু কমপ্লিট করতে গেলে যেগুলো করতে হয় সেগুলো করা ছিল না। এই যে বললাম না একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম, এই যে, আর অনেকটা মানে হয়ে যাবে। ওই দেখো কড়া পড়ে যাচ্ছিলো, ওই যে এক হাত দিয়ে একটু ক্যামেরা ধরতে গিয়ে কেরামতি করতে গিয়ে কড়া পড়ে যাচ্ছিলো, কড়া পড়ে যাচ্ছিলো। বাহ, হেভি মানিয়েছে তো কথাটা। আর এদিকে জানো তো এই কড়াটাতে মাংস রান্না মানে বসানো হবে। এবার এই কড়াটা অনেকটাই বড়, আর এটা তো ব্যবহার হয় না, যার জন্য এই অবস্থায় দুরবস্থা, একদম অবস্থা মানে দুরবস্থা। এটা ব্যবহার ওই যে মানে বলি আমি যে ব্যবহার না হলে যে ব্যাপারটা হয়, ব্যবহার হলে তাহলে সেটা ঠিকঠাক আছে। যাই হোক এদিকে মোটামুটি এইটাও মাংসটাও বসিয়ে দেবো, এখনও অনেক রান্নাবান্না বাকি আছে, পরে সব কিছু একটু একটু করে দেখিয়ে দেবো তোমাদেরকে। চলো রান্নাবান্না করতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখো মাংসটা কিন্তু কষা শুরু হয়ে গেছে, মানে অনেকটা পরে, আবার মানে অনেকক্ষণ পরে এলাম আর কি। এই যে পুঁই শাক অনেকটাই হয়েছে, নামানো হয়েছে, এটা কিন্তু অনেকটাই বড় পাত্রটা, এটা একটু উঠিয়ে রাখা হয়েছে। আর এই দেখো বলছিলাম না মাছের কথা, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, ফুলকুচির মা গিয়ে বাজার থেকে এখন আনালাম। অনেক বড় বড় তেলাপিয়া মাছগুলো, খুব সুন্দর মাছগুলো পেয়েছে এখন। দেখো এগুলোকে সব ঝাল করবো সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। এগুলো কাটতে হবে, কেটে নিয়ে আসিনি, অনেকটা সময় লাগবে বলে কেটে নিয়ে আসিনি। ভাতের এই সাইজটা দেখেছে তো, এই যে সবে ভাত তো সবাই বসিয়ে দেওয়া হয়েছে, এত বড় হাঁড়িতে একটু সময় লাগবে বলে আগে থেকে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ঝর্ণা থেকে সর্ষেটা বাড়ছে মাছের ঝোলের জন্য, ঝালের জন্য আর কি, এটা দিয়ে ছেঁকে নেওয়া হবে।
জানি চারিদিক থেকে আওয়াজ আসছে, তো জানি না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা আমার কথা। আমার এখন তো মনে হচ্ছে যে গলা আস্তে হয়ে যাচ্ছে, এত চেঁচি চেঁচি বলছি না। তাও দেখো কালকের ভিডিওতে যেমন মানে জোরে জোরেই কথা বলেছি, অথচ অনেক আস্তে আস্তে মনে হচ্ছিল। এইবার দেখো মাছটা করে নিলেই কিন্তু হয়ে যাবে। মাছটা ভেজে নিয়ে শুধু তো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ঝাল করবো, এটা আবার সময় লাগে না খুব একটা বেশি। তেলটা ওই জন্য একটু বেশি করে দিয়েছি। এবার কম দিলে কি হবে বলো তো? তোমরা ভাববে এত তেল, কিন্তু কম দিলে কি সময় বেশি লাগবে ভাজতে, আর ওই পোড়া পোড়া হবে। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে পুঁই শাক পাতার বড়া। এটা আগে বলেছি কিনা তোমাদের সঙ্গে জানি না, কি বলিনি বোধহয়। যাই হোক, আমার মেয়ে এটা খুব ভালোবাসে, আর জামাইও খুব ভালোবাসে, কিন্তু সেই যাই হোক ওরা তো আর এখন নেই। এদিকে স্যালাড কেটে রেখে দিয়েছি। ওই মানে পুঁই শাক পাতার বড়াটা না এত টেস্টি হয়, তোমাদেরকে আর কী বলবো। যাক, রান্নাবান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো ওরা দুই বোনকে আগে দেওয়া হয়েছিল, তো বাচ্চা মানুষ, আর যেহেতু টেবিলটা তো ছোটো তোমরা জানো, সেই জন্য একটু সরিয়ে দিয়েছি। আর দিয়ে ওইখানে মানে একটা বেড কভার বিছিয়ে দিয়েছি, দিয়ে এবার বসতে এক একে সবাই বসে যাবে। দেরি হয়ে গেছে বলে না, মানে এক একে সবাইকে বসাবো বলেই টেবিলটাতে আর বসানো হলো না। ওপরে গেলে তো ভালোই হতো, কিন্তু কেউ রাজি হয়নি, যেহেতু গরম ছিল তো খুব, সেই জন্য আর বলছে এই টানা যাচ্ছে আবার একবারে যে এর ওপরেই হয় একরকম, তার ওপরে গিয়ে সে সমস্যা হয় না বলো। সেই জন্য আর আমরা রিস্ক নিলাম না। আর তারপরে এই যে সবাইকে খাবার দিচ্ছিলাম, যাই হোক দিতে দিতেই কিন্তু একটা মানে আমি এই কদিন যে ভিডিও দেইনি তার কারণ হচ্ছে মানে এই ভিডিওটা বলতে এই যে খাবারটা দিচ্ছিলাম, তারপরে আমি সবে একটু খাবার নিয়ে বসেছিলাম। সেই সময় এমন একটা দুঃসংবাদ আসে, যার জন্য আমি আর সেই নিজে তো খেতেই পারিনি। আর তারপরে সেটা বড় কথা না, আমি খেয়েছি কি খাইনি। আর ভিডিওটা এই কদিন ধরে ভিডিওটাও দিতে পারিনি। এই ভিডিওটা 4 দিন আগে তৈরি করা ছিল, সেটাই তোমরা 5 দিনের মাথায় গিয়ে পাবে, মানে পাচ্ছো আর কি। যাক চলো বন্ধুরা, এখান থেকেই রেখে দেবো। আর আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। অলরেডি তোমাদের জন্মাষ্টমী ব্লগটা আগে দিয়ে দিয়েছি। সবাই দেখো মিলে খাচ্ছে, মজাটা ঠিকমতো করতে পারলাম না। যাক চলো সবাই, আসছি, টাটা।